الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا وملجأنا ومأوانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قد فرج عليكم الحج فحجوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد নবী আমার পরশমণি নবী আমার জানের জান নূরে নবীজির দিদার ছাড়া বাঁচে না আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা हाजियो आओ शहंशाह का रोज़ा देखो काबे तो देख चुके हैं काबे
का काबा को देखो अल्लाहुम्मा सल्ले अला मौलाना मोहम्मद सैयदना गो अल्लाह पाकी भूमि मदीनाए नूर नबी के ना देखाया कबर देशे नियो ना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে শাওয়াল মাসের শেষ জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকার দো আলম নূর মুজাসসাম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিনের কদম মোবারকে, যিনি আমাদের মুক্তির জন্য, আমাদের নাজাতের জন্য, আমাদের গুনাহ মাফফিরাতের জন্য মহান রব্বুল ইজ্জতের দরবারে রব্বি হাবলি উম্মতি বলে ফরিয়াদ করছেন। সেই দয়াল নবীর কদম মোবারক অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আল্লাহুম্মা আমিন বলে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ সালাম পেশ করছি পাক পঞ্জতনের কদম মোবারকে, বিশেষ করে আলে রসুল পাকের কদম মোবারকে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন তিনি ইরশাদ করছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাতা ওয়া ইতাইজ যাকাতা ওয়া সাওমি রমাদানা ওয়া হজ্জিল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। দয়াল নবী নূরের নবী বলেন, ইসলামের স্তম্ভ পাঁচটি: কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এটা ইসলামের বুনিয়াদ, ইসলামের উসুল। এই পাঁচটা খুঁটির উপর ইসলাম। এর থেকে কোনো একটা উসুলকে কিয়ামত পর্যন্ত কেউ বাদ দিতে পারবে না, কেউ একটা উসুলকে বাড়াতেও পারবে না। এটা দয়াল নবী নির্দিষ্ট করে দিয়েছেন। ইসলামের বুনিয়াদ পাঁচটি। আর মনে রাখতে হবে, আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। তিনি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন তার হাবিবের মাধ্যমে। আমাদের দেশে একটা গ্রুপ আছে, গাট্টি নিয়ে জায়গায় জায়গায় ঘুরে। তার প্রতিষ্ঠাতা ইলিয়াস মেওয়াতি বলতেছেন, ইসলামের উসুল 6টি। মূল ইসলামের বুনিয়াদ থেকে 2টি নিয়ে বাকি 4টি নতুন করে সে বানিয়ে দিয়ে মিথ্যা মিথ্যা সওয়াবের কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে। এই 6টি উসুলের মধ্যে সে বলতেছে,
কলেমা নামাজ এই দুইটি আছে, আর চারটি হলো একরামুল মুসলিমিন, তাসিয়্যু নিয়ত, নফর ফি সাবিলিল্লাহ, যিকর ও তালিম। এগুলোকে ইসলামের উসুল বানিয়েছেন, ইসলামের বুনিয়াদ বানিয়েছেন। আল্লাহর হাবিব হতে এ পর্যন্ত 1500 বছর, এই 1500 বছরের মধ্যে কেউ, কোনো ব্যক্তি, কোনো মুনাফিক এই সাহস করে নাই ইসলামের বুনিয়াদের উপরে হামলা করতে, ইসলামের বুনিয়াদের উপরে হাত দিতে দুঃসাহস কোনো কমবক্ত বেদিন দেখাইতে পারে নাই। কিন্তু ইলিয়াস ল্যাংড়া, সে ল্যাংড়া ছিল, ল্যাংড়া, কানা, লুলা, টেকরা, এগুলি বড় ডেঞ্জারাস। সে এই দিনের উসুল পরিবর্তন করে দিয়েছে। সে ভণ্ড নবী দাবি করেছে, না দাবি করে উসুলকে পরিবর্তন করে দিয়েছে। অথচ আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে গেছে, দ্বীনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এবং সেই দ্বীনের উসুল, বুনিয়াদ দয়াল নবী বলেন 5টি। এর থেকে বাড়ানো যাবে না, কমানো যাবে না, এটা কমপ্লিট করে দিয়েছেন। দুনিয়া, এর থেকে কেউ যদি একটি বাদ দেয় তার ঈমান থাকবে না, অস্বীকার করলেও ঈমান থাকবে না, বাড়াইলেও ঈমান থাকবে না। তো ইসলামের যে 5টি বুনিয়াদ, এই বুনিয়াদের প্রথম হলো কলেমা নামাজ। কলেমা পড়ে মানুষ ঈমানদার হয়, ঈমানদার হওয়ার পরে তার উপরে এরপরে বিধান এসে যায় ইসলামের নামাজ। এরপরে এসেছে মাহে রমাদানের রোজা। এটা গরিব, দুঃখী, ধনী, সর্বশ্রেণীর মানুষের জন্য ফরজ। কথা বলছেন না? সর্বশ্রেণীর মানুষের জন্য ফরজ। ধনী বলেন, গরিব বলেন, যা কিছু বলেন, সকলের জন্য এই ফরজ হলো ঈমান আনার, কলেমা পড়ার পরে নামাজ এবং মাহে রমাদানের রোজা, এগুলো পালন করা তাদের উপরে ফরজ। এরপরে আল্লাহ বিশেষ শ্রেণীর মানুষের জন্য বাকি 2টি জিনিস ফরজ করেছেন। বাকি 2টি উসুল, বুনিয়াদ তাদের উপরে ফরজ। সেটা হলো কারা? একটা হলো যাকাত। একটা মানুষের কাছে 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ অথবা স্বর্ণ, এই পরিমাণ মজুদ যদি 1 বছর তার হাতের মধ্যে থাকে, তাহলে ওটার উপরে তার 2.5%, শতকরা 2.5% যাকাত দেওয়া ফরজ। এটা কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে না, আর যদি স্বীকার করলো, দিল না, তার জন্য জাহান্নামের কঠিন আযাব তাকে ভোগ করতে হবে। এই গেল এই একটা বুনিয়াদের ব্যাপারে মানুষের উপরে বিধান। আরেকটি বিধান হলো হজ। এই হজটা বিশেষ মানুষের উপরে ফরজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলেন, মানুষের উপরে আল্লাহ ফরজ করেছেন তার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার, হজ করার। সুবহানাল্লাহ বলেন। যারা এর থেকে মুখ ফিরিয়ে নেবে, অর্থাৎ ফরজ আদায় করবে না, আল্লাহর এই আহ্বানে সাড়া দিবে না, আল্লাহ বলেন, আমি বেপরোয়া কারো উপরে, আমি কারো সামনে আমি মুখাপেক্ষী নই। সুবহানাল্লাহ বলেন না?
অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য শাস্তির বিধান রেখেছেন যে যারা এই হুকুম তারা পালন করবে না। এখন আসুন, কার উপরে হজ ফরজ? আল্লাহ বলেন মানিস্তাতা, যারা সমর্থ রাখেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, এই হজ করার জন্য যাদের উপরে আল্লাহ সামর্থ্য দিয়েছেন এই সফর করার জন্য, হজের কাজ করার জন্য, তাদের উপরে আল্লাহ এই হজ ফরজ করেছেন। এখন দয়াল নবী এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন হাদিসে পাকে, যে তিনটা শর্ত যে মানুষের মধ্যে পাওয়া যাবে তার উপরই হজ ফরজ। এক নম্বর শর্ত হলো তাকে শারীরিক সুস্থতা থাকতে হবে। যেহেতু হজের কাজ, হজে যাওয়ার ব্যাপারে শরীরের সুস্থতা না থাকলে হজের কাজগুলো আদায় করা, ফরজ, ওয়াজিব, সুন্নত, এগুলো আদায় করা তার জন্য সম্ভব না। আগেকার জমানার মধ্যে তো মানুষ মরুভূমি বালি দিয়ে হেঁটে, কেউ হেঁটে আসতেন এ হজ করার জন্য, কেউ গাধার উপরে চড়ে আসতেন, কেউ ঘোড়ার উপরে চড়ে আসতেন, কেউ উটের উপরে চড়ে আসতেন। শত শত মাইল, মাসকে মাস সফর করে, কঠিন রৌদ্রের মধ্যে, কোনো সময় শীতের মধ্যে অনেক কষ্ট হতো। তো এই এখনো বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন ওদের শারীরিক ও সুস্থতার প্রয়োজন আছে। ফ্লাইটে উঠার আগে কমপক্ষে 6 ঘন্টা তাকে হজ টার্মিনালে যেতে হবে, সেই আপনার হজ ক্যাম্পে যেতে হয়, এয়ারপোর্টে যেতে হয়, সেখানে বিভিন্ন ইমিগ্রেশনের কাজ তাকে করতে হয়। এভাবে প্রায় 5-6 ঘন্টা তার পার হয়ে যায়। এরপরে আপনার ইমিগ্রেশন কাজ শেষ করে কমপক্ষে 6 থেকে 6.5 ঘন্টা তাকে এই প্লেনের মধ্যে থাকতে হয়। ওখান থেকে আবার প্লেনে নেমে আবার জেদ্দা থেকে মক্কায় যেতে হয়, সেখানে বাসের মধ্যে প্রায় এই 2 থেকে 3 ঘন্টা মিনিমাম সেখানে তার এমনি চলে যায়। তো এই যে একটা কষ্ট, প্রাথমিকভাবে কষ্ট। এরপরে তোয়াফ, সাই, আরাফা, মিনা, মুজদালিফা, ওখান থেকে বিভিন্ন কাজগুলো করা, জামরাতের কাজগুলো করা, এগুলো অনেক কষ্টের কাজ। তো এই জন্য দয়াল নবী শর্ত রেখেছেন, ওই ব্যক্তির উপরে হজ ফরজ যার শারীরিক সুস্থতা আছে। কথা বলছেন না? অসুস্থ শরীর নিয়ে তো এই কাজ গুলো করা সম্ভব না। শরীরের সুস্থতা লাগবে। হজ এমন একটি ইবাদত যেটা বদনী ইবাদত এবং মালি ইবাদত, অর্থাৎ শরীরের সুস্থতা, শরীরের দ্বারা তাকে পরিশ্রম করতে হয়, আবার অর্থ ব্যয় করতে হয়। এই জন্য দয়াল নবী বলেন তার জন্য এই ওই ব্যক্তি যার শরীরের সুস্থতা আছে। আর কি? আর হলো তার আর্থিক সচ্ছলতা। আর্থিক সচ্ছলতা বলতে এটাই তার আসা যাওয়ার খরচ বহন করা এবং তার অনুপস্থিতিতে তার পরিবারের ভরণ পোষণ দিয়ে দেওয়ার মতো অর্থ যদি তার কাছে থাকে তাহলে এটাই তার আর্থিক সচ্ছলতা বোঝানো হবে। 3 নম্বর হলো সে যেই দেশে থাকে ওই দেশের যদি রাষ্ট্রীয়ভাবে তার এই সফরে নিষেধাজ্ঞা না থাকে। আমাদের দেশে বহু মালদার পার্টি আছে, বহু অর্থওয়ালা ব্যক্তি আছে, শিল্পপতি আছে, বহু নেতা ফেতা আছে, যাদের বিভিন্ন সরকারি বিভিন্ন কারণে তাদের উপরে দেশ থেকে নিষেধাজ্ঞা থাকে।
থাকে না? যেমন অনেকগুলো আছে কেস চলতেছে, কেস আদালতে কেস চলতেছে, সেখানে তার নিষেধাজ্ঞা আছে, দেশ থেকে যেতে পারবে না। তো এইরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে যদি তার বিধি নিষেধ না থাকে সফরের উপরে, তাহলে ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির উপরে কি হজ ফরজ। এখন এই তিনটি শর্ত থাকার, তার মধ্যে বিদ্যমান থাকার পরও যদি সে হজ না করে, তাহলে আল্লাহর নবী বলেন ফালিয়ামুত ইনশাআ ইহুদিয়ান আও ইনশাআ নাসরানিয়ান। নাউযুবিল্লাহ বলেন। তার মধ্যে এই তিনটি শর্ত পাওয়ার পরেও যদি সে হজ না করে, তো দয়াল নবী বলেন চাই সে ইহুদি হয়ে মরক অথবা সে খ্রিস্টান হয়ে মরক, আমার কিছু যায় আসে না। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামের এই বুনিয়াদ হজ, এই হজ আমাদের দেশের মধ্যে অনেকেই অবহেলা করে থাকে। এটা না করলে যে কত বড় ইমানের ক্ষতি হয় সেটা ওরা বুঝতেই পারে না। এক সাহাবী বললেন, আল্লাহর নবী যখন তাদেরকে বললেন ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বললেন, হে মানব সকল, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ পালন করো। একদিক দিয়ে আল্লাহ কোরআনে বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর এদিক দিয়ে নবী পাক বলেন ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিজা আলাইকুমুল হাজ্জু ফাহুজ্জু। নবী বলেন হে মানব সম্প্রদায়, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ আদায় করো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন যে আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছর হজ ফরজ? যেহেতু নবী আমভাবে বলেছেন প্রথমে যে তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, কোরআনও আল্লাহ বলেন তোমাদের উপর যাদের সামর্থ্য আছে হজ পালন করো। এখন এটা নির্দিষ্ট করে দেয় নাই কি প্রতি বছরই করা হবে না জীবনে একবারই করবে। তো এই জন্য সাহাবী দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবীকে আপনার কদমে জান মাল কোরবান, আমার মা বাপের জান কোরবান, নবী প্রতি বছরই কি আমাদের জন্য হজ ফরজ? যেমন আল্লাহ কোরআনে বাকি বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এখন কি একবারই কায়েম করতো? একদিনই না সারা জীবন ভরে না এক মাস? এগুলো তো হাদিসে পাকে আছে, কোরআনে তো ডাইরেক্ট নিচে তোমাদের উপরে তোমরা নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকাত, যাকাত কি এক বছরই দিব না সারা জীবন বছরই দিব? এগুলো হাদিসে পাকে বিস্তারিত রয়েছে, কোরআনে নির্দেশ আসছে। বাকি নির্দেশটা কিভাবে পালন করবে দয়াল নবী সেটা উম্মতকে শিক্ষা দিয়েছেন। তো এই জন্য সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের জন্য কি প্রতি বছর হজ ফরজ? এই কথা যখন বললেন আল্লাহ নবী তার কোনো জবাব দিলেন না। আবারও সাহাবী বলেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছরই হজ ফরজ? এবারও নবী তার কথার জবাব দিলেন না। তৃতীয়বার যখন একই প্রশ্ন করলেন, এবার আল্লাহর নবী বলেন লাউ কুলতু নাম লাওয়াজাবাত। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন কেন তুমি একই কথা বারবার আমাকে প্রশ্ন করছো? আমি যদি হ্যাঁ বলে দেই তাহলে তোমাদের উপরে প্রতি বছরই হজ করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। নবী পাকের কথার উপরে দ্বীন ইসলামের শরীয়ত। কথা বলছেন না? নবী বলেন আমি যদি হ্যাঁ বলে দেই তাহলে প্রতি বছরই হজ ফরজ।
তুমি কেন বারবার আমাকে একই প্রশ্ন করতেছ? দয়াল নবী, নূরের নবী, রহমতের নবী জানেন যে যদি তিনি প্রতি বছরই উম্মতের জন্য হজ ফরজের ঘোষণা দিয়ে দেন, তাহলে এই মানুষগুলো উম্মতের বড় কষ্ট হয়ে যাবে, বড় কষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বাবার আমার, যেমন নামাজ বলেছেন, আল্লাহ বলেছেন 50 ওয়াক্ত। নবী দেখতেছেন মুসা আলাইহিস সালাম বলে 50 ওয়াক্ত পারবেন না, নবী দেখতেছেন এটা আমার উম্মতের জন্য আসলে বড় কষ্ট হয়ে যাবে। এরপরে নবী কমাতে 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 5 ওয়াক্তের মধ্যে আনলেন। তো নবী চায় না উম্মত কোন আমল দ্বারা কষ্ট পাক। নবী সব সময় উম্মতের ব্যথার ব্যথি, সব সময় উম্মতের কল্যাণের দিকে নবীর নজরে পাক। তো নবী বলেন, দেখো প্রতি বছর তোমাদের জন্য হজ ফরজ করি নাই, একবারই জীবনে হজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য এহসান করেছেন নবী, আমাদের প্রতি দয়া করেছেন নবী। দয়া যদি না করতেন তাহলে আমাদের উপরে প্রতি বছরই এই 7-8 লক্ষ টাকা খরচ করে আমাদেরকে যেতে হতো। এটা নবী দয়া করেছেন আমাদের উপরে। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। এই হজ 3 প্রকার। একটা হলো হজ্জে কেরান, আরেকটা হলো হজ্জে তামাত্তু, আরেকটা হলো হজ্জে ইফরাদ। কয় প্রকার হজ? 3 প্রকার হজ। হজ্জে কেরান যেটা নবী পাক করেছেন, হজ্জে কেরান অর্থাৎ এমন হজ যেই হজের মধ্যে আপনার এক নিয়তে উমরা এবং হজ পালন করা। কথা বলছেন, এক এহরাম বেঁধে এক নিয়তে উমরা করা এবং হজ পালন করা। আর এর মধ্যে কোনো এহরাম ছাড়তে পারবে না, ঠিক আছে? এটা হলো হজ্জে কেরান। এটা বড় কষ্টের কাজ, যেহেতু এহরাম পরা অবস্থায় অনেকগুলো কাজ তাকে সতর্কতার সহিত করতে হবে। এহরাম পরে অনেকগুলো জিনিস, হালাল জিনিস আপনাকে বর্জন করতে হয়। এটা বড় কষ্টের কাজ। এহরাম পরা অবস্থায় সুগন্ধি ব্যবহার করা যাবে না, নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, কোনো পোকামাকড় মারা যাবে না। কথা বলছে না? মাথার মধ্যে টুপি দেওয়া যাবে না, মাথা ঢেকে রাখা যাবে না, পায়ের পাতার উপর অংশ ঢাকা যাবে না, গোড়ালি ঢাকা যাবে না, এভাবে সেলাই জাতীয় কোনো কাপড় পরিধান করা যাবে না। এভাবে অনেকগুলো জিনিস আছে যেগুলো হালাল কাজ, এগুলো বর্জন করতে হয় এহরাম পরা অবস্থায়। কোনো দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, কোনো ফায়সা কথাবার্তা বলা যাবে না, কোনো ঝগড়াঝাটি করা যাবে না। মানে অনেকগুলো যেমন জিনিস বাধা বিধি নিষেধ আছে। তো এটা অত্যন্ত একটা পরিশ্রমের কাজ। তো এই জন্য হজ্জে কেরান সবাই করে না। বিশেষ বিশেষ মানুষ যারা খুব বেশি পরিশ্রম করা তাদের অভ্যাস আছে, এই সমস্ত মানুষগুলো সাধারণত এই হজ্জে কেরান করে থাকেন। আর হজ্জে কেরানটা হজ যতক্ষণ পর্যন্ত হজের কাজ সমাপ্ত করে জামরাতে এসে সেখানের মধ্যে এই বড় শয়তানকে কঙ্কর মারার পরে কোরবানি করবে, তারপরে সে মাথা কামাবে অথবা চুল ছাড়বে, এরপরে সে এহরাম করতে পারবে। লম্বা একটা টাইম। এটা হলো হজ্জে কেরান। আরেকটা হজ হলো হজ্জে ইফরাদ আর হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তুটা নিয়ত এরকমই যে আপনার প্রথমে উমরার নিয়ত করবে,
উমরার নিয়ত করে উমরা শেষ করে তারপরে মাথা কামিয়ে বা চুল ছেটে তার এরাম থেকে সে ফারেক হয়ে যাবে, এরাম ছেড়ে দিবে, হালাল হয়ে গেল। আবার সেই 9 তারিখে হজের নিয়ত করে বা 8 তারিখে হজের নিয়ত করে, 8ই জিলহজ সাধারণত আমরা যাই, আগের থেকে মিনাতে চলে যাই, হজের নিয়ত করে এই জিলহজ মাসেরই প্রথমে সে এই হজের নিয়ত করবে, তারপরে এরাম পরবে, এরাম পরে এরপরে সে হজের কাজ সমাপ্ত করে কোরবানি করে তারপরে সে আপনার এরাম ছাড়বে। এটা হলো হজ্জে এই তামাত্তু। এটাই বাংলাদেশের অধিকাংশ হাজী সাহেবগণ করে থাকেন সহজ পদ্ধতিতে হজ, ঠিক আছে। আর হজ্জে ইফরাদ, এই হজটা এমনই ওই হজ্জে কেরানের মতো, উমরা এক এরামে উমরা এবং হজ পালন করবে, ঠিক আছে। এক এরামে হজ এবং উমরা পালন করবে। আর ব্যতিক্রম হলো এটাই, ওর জন্য কোরবানি ওয়াজিব না, কোরবানি ওয়াজিব না। পাথর মেরেই বড় শয়তানকে পাথর মেরেই 10 তারিখে তারপরে সে মাথা কামিয়ে ইয়া করে দেবে। এটা তার জন্য শিথিল হলো এটুকুই যে সে কোরবানি করা তার জন্য ওয়াজিব না। কেরানের জন্য কোরবানি ওয়াজিব, আর তামাত্তু করার জন্য কোরবানি ওয়াজিব। এই 3 প্রকারের হজ। যাই হোক, এই হজ করলে আপনার কি লাভ হবে? আল্লাহ যে আপনাকে এত পরিশ্রমের একটা ইবাদত দিয়েছেন, এটাতে আপনার কি লাভ হবে? ভাইরা আমার, বাবারা আমার, এটার লাভ হলো এটাই, এক তো আল্লাহর বিধিবিধান আমরা পালন করলাম, আল্লাহর ইবাদত করলাম। আর দ্বিতীয়ত হলো এটার লাভ এটাই, আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন, আমরা জান্নাত চাই। তো দয়াল নবী বলেন, যারা হজ করবে, হজ মাবরুর, যার হজ আল্লাহ কবুল করবেন, ওই হজের বিনিময়ে তার একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এবং হজের বেনিফিটটা আরো এমন হলো যে হজের জিলহজ মাসের 9 তারিখ তো হজ, এই হজের আরাফাতের ময়দানে উফুকে আরাফার মধ্যে অবস্থান করা, যারা এই অবস্থানটা করবেন সুস্থ অস্ত যাওয়া পর্যন্ত, মাগরিবের সময় অতিবাহিত হওয়া পর্যন্ত, তাহলে তার কি হবে? তার জীবনের অতীত জীবনের সকল গুনাহখাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন, তার জীবনটা শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে। লাভ আছে না নাই? এখন এই যে আমরা হজ করছি, যারা আপনারা হজ করছেন, এটারও একটা ইতিহাস রয়েছে। আমরা এমন একটি ঘর তাওয়াফ করছি যেটা হাজিদের জন্য তাওয়াফ করা ফরজ। এই খানায়ে কাবা পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর, যে ঘর আল্লাহ ফেরেশতা দ্বারা নির্মাণ করেছেন। এই ঘরটা হলো পৃথিবীর নাভি, পৃথিবীর নাভি, এটা হলো সেন্টার পৃথিবীর। এই খানায়ে কাবার সরাসরি উপরে হলো ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। কি নাম? কি? বাইতুল মামুর। আমাদের যেমন কিবলা হলো বাইতুল্লাহ, ফেরেশতারা ইবাদত করে, তাদেরও কিবলা হইল বাইতুল মামুর। সুবহানাল্লাহ বলেন। আসমান রয়েছে, সেই বাইতুল মামুরের সরাসরি উপরে হলো আরশ আজিম। কি? আরশ আজিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ জাতি সৃষ্টি করার খেয়াল করলেন, তখন
আল্লাহ তার সম্মানিত ফেরেশতাদেরকে ডেকে এনে পরামর্শ করছেন যে, ও ফেরেশতা আমার, আমি এমন একটা নতুন জাতি সৃষ্টি করতে চাই, মানব জাতি। এদের ব্যাপারে তোমাদের পরামর্শ কি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। এই জমিনের মধ্যে মানুষ আসার আগে, সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছেন। এই জিন জাতিগুলো আল্লাহর ইবাদত না করে এগুলি আল্লাহর নাফরমানি করে করে একেবারে চরম পর্যায়ে পড়ছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের উপরে গজব নাজিল করে এদেরকে ধ্বংস করলেন। শুধু জিন জাতির মধ্যে ছোট্ট একটা শিশু ছিল, এই ইবলিস। ফেরেশতারা একে দেখতে দেখতে খুব সুন্দর নাদুস নুদুস চেহারা, মায়া মায়া চেহারা। ফেরেশতা কি করলো, এই নিষ্পাপ এই শিশুটারে না মাইরা আসমানে নিয়ে গেছে। কথা বলছেন না? আর এই শিশুটা আল্লাহর ইবাদত করতে 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 এমন একটা পর্যায়ে গেল যে তার ইবাদতের মাত্রা এত বেশি হলো যে ফেরেশতাদের সরদার তাকে বানিয়ে দেওয়া হলো। নাম আজাজিল, ফেরেশতাদের সরদার বানিয়ে দিল। তো এই জন্য ফেরেশতারা বলতেছে, আল্লাহ কেন এমন একটা জাতি সৃষ্টি করতে যাবা? আতাজআলু ফিহা মান ইউসফিকু, আতাজআলু ফিহা মান ইউসফিকু দিমা, না আরেকটা আছে ওয়াইসফিকু দিমা। যাই হোক, কেন তুমি আল্লাহ এমন একটা জাতি সৃষ্টি করতে যাবা যেটা দুনিয়ার মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তারক্তি করবে, ওয়াইসফিকু দিমা, রক্তারক্তি করবে? আমরাই তো তোমার ইবাদতের জন্য যথেষ্ট। ফেরেশতারা মন্তব্য দিল এটা যে এই মানব জাতি আবার নতুন করে আরেকটা জাতি সৃষ্টি করা দরকার নাই। এর আগে তো জিন জাতি সৃষ্টি করেছেন, এরা তো মারামারি, তো ইবাদত না করে মারামারি করে একেবারে সব বরবাদ করছে, সুতরাং দরকার নাই। এই মন্তব্য যখন দিল তখনই আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরা শুধু মারামারি কাটাকাটি করবে না, বরঞ্চ আমি আল্লাহর ইবাদত করবে। আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? এই মসজিদে এসেছি আমরা কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্য আমরা করে থাকি। সুবহানাল্লাহ বলেন না? যখন আল্লাহর পক্ষ থেকে এই কথা শুনলেন, ফেরেশতারা শর্মিন্দা হয়ে গেলেন। তারা ভাবলেন যে আমাদের এই মন্তব্যটা সঠিক হয় নাই, এই মানুষ সৃষ্টির বিরোধিতা করা আমাদের এটা ঠিক হয় নাই। তখনই ফেরেশতারা সাথে সাথে আল্লাহর আরশ আজিমের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন না? আরশ আজিমের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করতেছেন আর নিজের এই ভুল এই মন্তব্য করার ব্যাপারে অনুশোচনা করতেছেন। কথা বলছেন না? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের এই আমলগুলো দেখে খুশি হয়ে গেলেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন, আমি যে জাতি সৃষ্টি করব, এই জাতির জন্য একটা আমি কিবলা বানাবো। সেই কিবলাটা হলো বাইতুল্লাহ। আর এই আমার বান্দা বান্দীদের মধ্যে যারা অপরাধী, অত অপরাধ হোক বা না হোক, তারা যখন আমার এই খানায়ে কাবার কাছে এসে এই ফেরেশতাদের মতো খানায়ে কাবার চারদিকে ঘুরে ঘুরে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ এই ফেরেশতাদের মতো তাদেরকে নিষ্পাপ করে দিব। এই জন্য আমরা কি করি? এই খানায়ে কাবা তাওয়াফ করতেছি,
এই তাওয়াফ শুধু আমরা উম্মতে মুহাম্মদীরাই শুধু করি না, বহু আগের থেকে বিভিন্ন নবীর উম্মতেরা পর্যন্ত এই খানায় কাবার তাওয়াফ করেছেন। সেই আদম আলাইহিস সালামের সেই থেকে শুরু এই পর্যন্ত এই খানায় কাবা বহুবার বিভিন্ন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ভেঙেছে, আবার গড়েছে, আবার ভেঙেছে, আবার গড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আবার এটা গড়া হয়েছে। ইসমাইল আলাইহিস সালামের বিভিন্ন সময় এই ভাঙ্গা গড়ার মধ্যেই এই কাবা বলা হয় চার কোনা ঘরকে। কি বলা হয়? চার কোনা ঘরকে কাবা বলা হয়। আর কেবলা বলা হয় যেই দিকে মানুষের রূপ করা আছে, মানুষের মুখ যেই দিকে ফিরে আসে সেটাকে কেবলা বলা হয়। কথা বলছেন না? কাবা বলা হয় চার কোনা একটা ঘরকে, এটাকে কাবা বলা হয়। এই কাবাটা ফেরেশতা দ্বারা যখন তৈরি করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালাম নির্মাণ করেছেন, সেটা হাতিমে কাবা, যেটা কাবা বর্তমান যে ঘরটা আছে, ঘরের উত্তর পাশে যে জায়গাটা আছে, খোলা একটা জায়গা, বাউন্ডারি দেওয়া আছে, এই জায়গাটাও কাবার অংশ। কাবার অংশ। মানুষ ওই সময় কাবার দুইটা দরজা ছিল, একটা পূব সাইডে দিয়ে, একটা পশ্চিম সাইডে দিয়ে। মানুষে এক সাইডে দিয়া এক দরজা দিয়ে ঢুকতো, ভিতরে নফল ইবাদত করত, আবার আরেক দরজা দিয়ে বের হয়ে যেত। কথা বলছেন? তো এই হাতিমে কাবা, যেটা কাবার পাশে বাউন্ডারি দেওয়া আছে, এটাও কাবার অংশ। তো এখানের মধ্যে পরবর্তীতে এই কাবার একটা বড় অংশ ঘরের ছেড়ে দেওয়া হয়েছে, যেটাকে হাতিমে কাবা বলা হয়, যাতে করে মানুষ কাবার ভিতরে নামাজ পড়তে পারে। ওই জন্য ওই অংশটা ওখানে খোলা আছে, ওই জায়গার মধ্যে মানুষের নামাজ পড়ে থাকেন। ওই জায়গাতে নামাজ পড়ার মানে হলো কাবার ঘরের ভিতরে নামাজ পড়া। কথা বলছেন না? ওটা দেখবেন বাউন্ডারি দেওয়া। আমি অনেক আগে, বহুবার আগে এটা খোলা থাকতো, মানুষ ঢুকতো, খুব কষ্ট করে ঢুকতাম, ধাক্কাধাক্কি করে অনেক কষ্ট করে ঢুকতাম, ঢুকে এখানে নামাজ পড়তাম। আবার মানুষ কান্নাকাটি করতে এখানে বসে, এরপরে নামাজ পড়া আবার বের হয়ে যেত। কিন্তু ইদানিং কালে কয়েক বছর ধরে সৌদি সরকার এটা চরমভাবে বন্ধ করে দিয়েছে। এখানের মধ্যে তারাই তাদের লোকজন টুকটাক ওখানে যারা ডিউটিতে আছে তারা এখানে বসে, তারাই নামাজ পড়ে। সাধারণ হাজিদের জন্য এখানে প্রায় বন্ধই থাকে, হয়তোবা কোনো এক সময় খুলতে পারে, যেটা মানে অল্প সময়ের জন্য, কিন্তু অধিকাংশ সময় এটা দরজা বন্ধ থাকে। তো এই এক দরজার কাবা এখন সেই আগের থেকে চলে আসতেছে। এটা হাজ্জাজ ইবনে ইউসুফের জমানায় সম্ভবত আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল। ওই সময় এক দরজাই রয়েছে এখন। তো এই খানায় কাবা এমন একটা ঘর, যে ঘরের মধ্যে আল্লাহর খাস নূর, রহমত, সে আরশ আজিম থেকে সরাসরি এখানে বর্ষিত হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো ওই জায়গাকে সম্মান করা। কথা হচ্ছে না? যে হাতিমে কাবা সহ কাবা ঘরটা নিয়ে যে জায়গাটা আছে, এটাই হলো আমাদের জন্য সম্মানের জায়গা। যদি ঘর ভেঙে যায়, অনেক সময় ভাঙ্গা হয়েছে, ভেঙে যায়, আমাদের ইবাদত কি বন্ধ হয়ে যাবে? ধরে বলেন না, আমাদের ইবাদত বন্ধ হবে না। এই ঘর আমাদের ইবাদতের বস্তু না। আমাদের ইবাদত তো আমাদের আল্লাহ করব, আল্লাহর নির্দেশ ওই দিকে ফিরে নামাজ পড়ার জন্য। সুতরাং ওই জায়গাটাই হলো আমাদের মূল আসল জায়গা, যেটার মধ্যে আল্লাহর খাস রহমতে কামেলা
সব সময় বর্ষিত হতে থাকে এবং আল্লাহর অসংখ্য ফেরেশতারা প্রতিনিয়ত এই কাবার তাওয়াফ করতে থাকে। পৃথিবীর মানুষ যদি না যায়, এই কাবার যদি তাওয়াফ নাও করে, কিন্তু আল্লাহ ফেরেশতা দ্বারা ডিউটি দিয়ে দিয়েছেন, তারা সার্বক্ষণিক ওই খানায় কাবার তাওয়াফ করতে থাকে। এটা এমন একটি জায়গা যে তাওয়াফটা আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি সেখানে হজরে আসওয়াদ, জান্নাত থেকে একটা পাথর আনা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সে আগের জমানা থেকে সেই পাথরটা সেখানের মধ্যে দক্ষিণ পূর্ব কোণার মধ্যে সেখানে দেখা লাগানো আছে। এই পাথরটাকে দয়াল নবী চুমো দিয়ে তারপরে তাওয়াফ শুরু করেছেন। কথা বলছেন না? এটা এমন একটি পাথর যে পাথরটা গুনাহগারের গুনাহ চষে নিয়ে যায়। পাথরটা ছিল জান্নাত থেকে সাদা পাথর। এই পাথরটা মানুষের গুনাহ চষতে 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 এখন একটু খয়েরি রঙের, ঠিক আছে? এই পাথরটাতে চুমো দিয়ে দয়াল নবী এই তাওয়াফ শুরু করেছেন। এখানের মধ্যে 7 চক্কর দেওয়ার পরে তাওয়াফ শেষ হয়। 7ই বারে ওই হজরে আসওয়াদ বরাবর আসলে সেখানে চুমো দিয়ে এই তাওয়াফ স্টার্ট শুরু করতে হয়। এখন বহু মানুষের ভিড়ের কারণে মানুষ সেটা সরাসরি চুমো দেওয়ার সেই সুযোগ পায় না। এই জন্য ওই তাওয়াফে ওই পাথরের বরাবরে দাঁড়িয়ে হাতে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথরের দিকে ইশারা করে হাতটা চুমু দেয়। এটা ফ্লাইং কিসের মতো, কিসের ফ্লাইং কিস, চুমার কি, দূরে থেকে চুমা দেওয়া, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমা দেওয়া। এটাই এইভাবেই তাওয়াফ শুরু করতে হয়। চুমা দিতে গিয়ে বহু মানুষ এমন ডলাডলিতে যায়, অনেকে হার্ট অ্যাটাক হয়ে মরে যায়, অনেকে পর্যন্ত পেশাব পায়খানা করে চাপার মধ্যে পড়ে বেশি। যাই হোক, এই জন্য ওই হুড়াহুড়ির মধ্যে দরকার নাই। সুযোগ যখন মানুষ কম থাকে তখনই সেখানে চুমা দেওয়ার পরিবেশ থাকে, সেভাবে দিলেই ভালো। কষ্ট দিয়ে মানুষকে কষ্ট দিয়ে সেখানে তাড়াহুড়া করে ধাক্কা ধাক্কি করে এখানে ওই ধরনের, এটা নবীর এই তাওয়াফ করার সুন্নত না, ঠিক আছে? এই হলো যে খানায়ে কাবার তাওয়াফ। এই তাওয়াফের মধ্যে নির্দিষ্ট কোনো তাওয়াফ করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই। যেই দোয়া আপনার মনে চায় সেটাই পড়তে পারেন, এবং যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন, দুরুদ ও সালাম পড়তে পারেন, যেটা ইচ্ছা সেটাই তাওয়াফের মধ্যে করতে পারেন, তাতে কোনো বাধা নাই। এটার হলো তাওয়াফের সিস্টেম। আর এই 7 বার চক্কর দেওয়ার পরেই তাওয়াফ শেষ হয়। যদি এর মধ্যে ওযু নষ্ট হয়ে যায়, 2 চক্কর দিয়া, 3 চক্কর দিয়া, 4 চক্কর দিয়া, তখন তাওয়াফ বন্ধ করে দিতে হবে। আবার ওযু করে এসে নতুন আবার সেই তাওয়াফ শুরু করতে হবে। যেটুকু ছাড়া হয়েছে বাকি থেকে শুরু করতে হবে। এভাবে 7 বার বেওযুতে তাওয়াফ করলে তাওয়াফ হবে না, গুনাহগার হইতে হবে। এই জায়গাটা হলো শায়ের আল্লাহ। এই জায়গাটা হলো কি? আল্লাহর নিদর্শন, আল্লাহর নিদর্শন। এখানের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আর এই তাওয়াফ শেষ করে আপনার মাকামি ইব্রাহিম, এটা আল্লাহ মুসাল্লা বলে ঘোষণা দিয়েছেন। মাকামে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে খানায়ে কাবার ঘর তৈরি করেছেন ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে, যে পাথরের মধ্যে দাঁড়িয়ে লিফট আকারে এটা ব্যবহার হয়েছে। অটোমেটিক উপরে যাইতো, নিচে যাইতো, এইভাবে নিয়ে সেভাবে ঘরের যে নির্মাণ করেছিলেন, ওই পাথরটাকেই বলা হয় মাকামি ইব্রাহিম।
সেটাকে একটা সাজিয়ে রাখা হলো, ওটার পিছনে দাঁড়িয়ে 2 রাকাত এই আপনার সেখানে নামাজ পড়তে হবে, ওয়াজিবুত তাওয়াফের নামাজ 2 রাকাত পড়তে হয়। সেখানে মাতাফের যে কোনো জায়গায়ও পড়লে হবে, পিছনে পড়লে মাকাম ইব্রাহিমের পিছনে পড়লে আরো ভালো। পড়েই যেতে হয়ে যাবে আপনাকে, জমজমের পানি খেয়ে আপনাকে চলে যেতে হবে একটি ওয়াজিব কাজ করার জন্য। এতক্ষণ করলেন ফরজ কাজ, কি কাজ? ফরজ কাজ। এখন হলো ওয়াজিব কাজ, সেটা হলো ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সাফা এবং মারওয়া 2টি পাহাড়, এই 2টি পাহাড় এটা সাই করা, এটা আপ ডাউন করা, আসা যাওয়া করা, এটা ওয়াজিব আল্লাহর মেহমানদের জন্য। সাফা এবং মারওয়া এই 2টি পাহাড়কে আল্লাহ শায়ের আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহর নিদর্শন ঘোষণা দিয়েছেন। কেন দিয়েছেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শিশু ছিলেন, খানায়ে কাবার ঘরের সামনে শুয়ে রাখলেন, পানির অভাব, লোকজন নাই। তিনি তখন এই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে হাজের আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করলেন, দেখা যায় কোনো মুসাফির দেখা যায় কিনা তাদের থেকে কিছু পানি সংগ্রহ করার জন্য। পানির পিপাসা, বড় মারাত্মক পিপাসা, আরো মরুভূমি। তখন তিনি যেখানে জোরে দৌড়াচ্ছেন সেখানে গ্রিন সিগন্যাল দেওয়া আছে, ওখানে জোরে দৌড়াতে হবে। যেখানে আসতে স্বাভাবিকভাবে দৌড়াইছে, হাঁটছেন, স্বাভাবিকভাবে হাঁটতে হবে। এই 2টি পাহাড়ের উপরে তিনি উঠার কারণে আল্লাহর কাছে এটা পছন্দনীয় হয়েছে। এই জন্য আল্লাহ বলেন এই 2টা পাহাড়কে আমি শায়ের আল্লাহ ঘোষণা দিলাম। আর এই 2টি পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে কেবলার ঘরের দিকে, খানায়ে কাবার ঘরের দিকে তাকিয়ে কেউ দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এটাও 7 বার সাই করা ওয়াজিব। সাফা থেকে মারওয়া 1 সাই, মারওয়া থেকে সাফা 1 সাই, এভাবে 7 বার আপ ডাউন করলে ওয়াজিব আদায় হয়ে যায়। যারা উমরা করেছেন তারা তখন এটা করার পরে মাথা মুন্ডাবেন, তারপরে এহরাম ছাড়বেন, এটার জন্য তাদের উমরা হয়ে গেল। এরপর হজের বিধান তো আরো অন্যান্য আরো রয়েছে বিধান, এগুলো ভিন্ন কথা। এই হজের পুরা কাজটা যা কিছু আছে প্যাকেজ, ফুল প্যাকেজটাই হলো আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের আমল। ওই আমলগুলো আল্লাহ খুশি হয়েছেন বিধায় এটা পুরা একটা প্যাকেজের মধ্যে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ আদায় করার জন্য এটাই হজ হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন। কথা বলছেন না? যাই হোক, এখন হজ করলেই আপনার হজ শেষ, আর কিছু নাই। তো আল্লাহর নবী বলেন যারা হজ পালন করলো, পালন করার পরে যদি আমার রওজা জিয়ারতে আসলো না, ফাকাত জাফানি, সে যেন আমার সাথে দুশমনি করলো। যে উম্মত নবী পাকের রওজা জিয়ারতে আসে নাই, নবী বলেন এটা আমার দুশমন, তার কি হজ কবুল হবে? বলেন, নবীর দুশমনের তো হজ কবুল হওয়ার কথা না। এবার নবীকে বলেন, নবী গো, আপনার যদি রওজা জিয়ারত করি তাহলে আমাদের জন্য কি লাভ হবে? নবী বলেন, শুনো উম্মত, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, তোমরা যারা আমার এই রওজা কবরকে, তোমরা যারা আমার এই রওজাকে জিয়ারত করবা, তাহলে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। আর যারা নবী পাকের এই জিয়ারতে গেল, নবী বলেন দুনিয়ায় জাহিরি ভাবে আমার সাথে যারা দেখা করলো, যেই ফয়ুজাত পাবে, আমি দুনিয়া থেকে পর্দা করার পরেও আমার রওজার পাশে এসে যারা দাঁড়ালো একই রকমের ফয়েজ পাবে।
এবং এই রওজা জিয়ারতে যারা আসে তাদের জন্য বড় একটা সুসংবাদ হলো, নবী বলেন আমার এই রওজা আর আমি মসজিদে নববীর মধ্যে যে মিম্বরটার মধ্যে আমি নামাজ পড়াই, মেহরাবটা মিম্বরটা, এখানে যে আমি নামাজ পড়াই, এইটুক জায়গাটা এটা হলো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। এখানের মধ্যে মানুষ এসে যখন 2 রাকাত নামাজ পড়ে, সে যেন জান্নাতের মধ্যে নামাজ পড়লো। সেই জায়গাটাও শায়ের আল্লাহ, সেই জায়গাটাও শায়ের আল্লাহ। এই জন্য আলা হযরত আহমদ রেজা খান বেলবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबे तो देख चुके हैं, काबे का काबा को देखो। হে হাজিরা, তোমরা তো হজ করেছো, কাবা তো দেখছো, আসো এবার কাবার কাবাকে দেখো। আর সেই কাবার কাবা হলো মদিনাওয়ালা, কাবার কাবা হলো, এই কাবা ধন্য হয়েছে মদিনাওয়ালার বরকতে। আমাদের তো মুসলমানের তো প্রথম কেবলা ছিল 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাস। দয়াল নবী মনে ইচ্ছা হলো যে ওনার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা তৈরি করেছেন, তেনার মনে মনে আরজি হলো, আরে আমার কেবলাটা যদি এই খানায়ে কাবাটা হতো। মদিনা মনোয়ারার মধ্যে এখনো হাজিরা যাবে, দেখবেন সেখানে মসজিদে কেবলা তাইন আছে, 2 কেবলার মসজিদ, 2 কেবলার মসজিদ। দয়াল নবী আসরের টাইমে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়া শেষ হয়েছে, এরপরে এই নামাজের মধ্যে বারবার আকাশের দিকে তাকায়, মাহবুদের দিকে তাকায়, আর মনে মনে তামান্না, আরে আমার কেবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে বাইতুল্লাহটা যদি হইতো। মনে মনে এই খেয়াল, আর নবী পাক আকাশের দিকে তাকায়, তার রফিকে আলার দিকে তাকায়, বন্ধুর দিকে বন্দুক তাকাচ্ছেন। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বন্ধু আমার যাও, আমার হে জিবরাইল যাও, আমার বন্ধুর কাছে পয়গাম নিয়ে যাও, আমার বন্ধু যেই দিকে মন চায় সেই দিকে যেন তিনি তার কেবলা বানিয়ে নেয়। তখনই ওই বাকি 2 রাকাত ডাইরেক্ট একদম পিছনে, সিংহ ছিল এদিকে, একবারে পরবর্তীতে বাকি 2 রাকাত সাথে সাথে দয়াল নবী তার অপোজিটে কেবলার দিকে পড়া শুরু করে দিলেন। ওটাকে মসজিদে কেবলা তাইন বলা হয়। ওখানে হাজির সাহেবেরা যায়া 2 রাকাত নফল নামাজ পড়েন। যাই হোক, তো দয়াল নবীর ইচ্ছায় কাবা 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 হয়েছে। এই জন্য কাবার কাবা হলো মদিনাওয়ালা, কাবার কাবা হলো মদিনাওয়ালা। আমাদের দেশে সালাফি যেগুলি আছে, ওয়াহাবি যেগুলি লামুজাবি বলা হয়, এই শয়তানেরা মিডিয়ার মধ্যে ফতুয়াবাজি করে যে হজের কোনো অংশ না মদিনা যাওয়ার, মদিনা যাওয়ার দরকার নাই, ইত্যাদি ইত্যাদি, মদিনাওয়ালা থেকে দূরে সরাচ্ছেন। অথচ আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, নবী গো, যেই আপনার উম্মতের মধ্যে যারা গুনাহগার, তারা যেন আপনার কাছে যায়, আপনার কাছে যে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখন সেই গুনাহগার আমাকে পাবে ক্ষমাশীল হিসাবে, দয়াবান হিসাবে। তো নবীর কাছে তো যাইতে হবে হজ কবুল করার জন্য, হ্যাঁ, হজ কবুল করার জন্য দয়াল নবীর কাছে যাইতে হবে। যারা যাবে না এরা দুর্ভাগা, আর যারা যাবে তাদের কপাল ভালো। নবী যাকে কবুল করেন তার নসিবই হয় নবীর দরবারে হাজিরি দেওয়ার, ঠিক না বাটি? এখনো নবী পাকের রওজা পাকের উপরে আরবিতে এই আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। এখনো নবী পাকের সেই আপনার ওই রিয়াজুল জান্নাত যেটাকে বলা হয়,
জান্নাতের যে জায়গাটা ঘোষণা দিয়েছেন ওটা ঢুকার ছোট্ট একটা গেটের মধ্যে ওখানে লেখা আছে এই শাফাআতি লিহালিল মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এই হাদিসও উল্লেখ রয়েছে, লেখা রয়েছে। তো যারা নবীর শাফায়াত মানেন তারাই যাবেন নবীর কাছে, যারা নবীকে হায়াতুন নবী মানেন তারাই যাবেন নবীর কাছে, যারা নবীর প্রেম যাদের হৃদয়ে রয়েছে তারাই যাবে নবীর কাছে, ঠিক না ভাই? যারা হজকে কবুল করানোর নসিব থাকে তারাই যাবে নবীর কাছে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তো আপনাদের সকলকে এটাই নসিহত করব, হজের একটি অন্যতম রোকন হলো ইসলামের বুনিয়াদ, এটা একটা ইসলামের অন্যতম বুনিয়াদ রোকন হলো হজ। এটা করতে হবে, পালন করতে হবে, এবং সেই সফরটা যেন সুন্নি একজন আলেমের সাথে হজের সফরটা হয়। কোনো বদ আকিদাদের ব্যক্তিদের সাথে, ওয়াহাবি সালাফি জামাতে এরকম কোনো বদ আকিদা ব্যক্তিদের সাথে হজ করলে এই 1.5 মাস আপনার ব্রেনের মধ্যে ওয়াহাবি বদ আকিদা ঢুকিয়ে দিয়ে আপনার ঈমান আমল বরবাদ করে ফেলবে। হজ সহি শুদ্ধভাবে আপনার আদায় করার সুযোগ হবে না। এই জন্য ভালো সুন্নি আলেমের সাথে এই হজের সফর করার চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহ আমি গুনাহগার 21 তারিখ সকালবেলা 8টা না 8:30টার দিকে মনে হয় আমাদের ইনশাআল্লাহ হজের ফ্লাইট। তো আল্লাহর খাস রহমত এ পর্যন্ত আমার মনে হয় 26-27 বার আমার নসিব হয়েছে হজ করার। তো সে 94 সালে শুরু করেছি, মধ্যে দিয়ে করোনার কালে বন্ধ ছিল 2-3 বছর মনে হয়, এরপরে কন্টিনিউ চলছে আলহামদুলিল্লাহ বলেন। তো ইনশাআল্লাহ আমি চলে যাচ্ছি, আপনাদের জন্য দোয়া থাকবে, সকলের জন্য দোয়া থাকবে। আল্লাহ যেন আপনাদেরকে ওই সফর করার, হজ করার তৌফিক দান করেন, মদিনা মনোয়ারায় হাজিরে দেওয়ার তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ আমার সাথে বেশ কিছু আশিকান যাচ্ছেন হজে। অনেক সময় দেখা যায় অনেক আশিকানরা বিভিন্ন লোকের সাথে হজে যায়, এরা বুঝে না মুর্শিদের সাথে হজ করলে যে কত ফজিলত। অনেক এরকম আশিক আছে অন্য ধরনের লগে যায়, এগুলো যাই হোক। তো যারা এই হজ করার খেয়াল রাখবেন, আগের থেকে 6 মাস আগের থেকে 1 বছর আগের থেকে যোগাযোগ করবেন। আগে পাক নিবন্ধন করতে হয়, সেগুলো আগের থেকে সেরে নিতে হয়। তো এই চেষ্টা করবেন, আল্লাহ সকলকে কবুল করুন। ইনশাআল্লাহ হজের পরে আবারও দেখা হবে, আবারও কথা হবে। আল্লাহ যেন এই সফর আসান করেন এবং সহজ করে দেন, হজ্জে মাবরুর আল্লাহ নসিব করেন, সাইয়ান মশকুর নসিব করেন, আমিন বলেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন না সুন্নত